আমি এই মুহূর্তে আছি বিশ্বের সবচেয়ে বড় স্প্রিং ফ্লাওয়ার গার্ডেনে, যাকে এক কথায় বলা যায় ঈশ্বরের রাজ্য। আর এটি রয়েছে নেদারল্যান্ডের কেউকনহফ গার্ডেনে। এখানে রয়েছে প্রায় 70,000-এরও বেশি টিউলিপের প্রজাতি। আর ঘরে বসে আপনি এই মুহূর্তে চলে যেতে পারবেন একেবারে সেই স্বর্গীয় রাজ্যে। অথবা যদি আপনার ইউরোপ ট্যুরের প্ল্যানের মধ্যে নেদারল্যান্ড থাকে, তবে কোন সময় এলে আপনি একেবারে ফুল ব্লুম টিউলিপ দেখতে পাবেন, কিভাবে যাবেন, খাওয়া দাওয়া, ঘোরার টিকিট সবই আমি আজকে আমার এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে তৈরি হয়ে যান আমার সঙ্গে নেদারল্যান্ডের কেউকনহফ টিউলিপ গার্ডেন ঘোরার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আসি আপনারা কিভাবে নেদারল্যান্ডের এই কেউকনহফ গার্ডেনে যাবেন। মোটামুটিভাবে দেশ থেকে যারা আসেন তারা সবাই আমস্টারডামে থাকেন। আমস্টারডাম, স্কিফোল, লেইডেন থেকে কেউকনহফ যাবার বাস সার্ভিস আছে। আমরা গেছি আমস্টারডামের স্কিফোল থেকে, আর বাসের রাউন্ড ট্রিপ টিকিট কেটে নিয়েছি একেবারে কেউকনহফের অনলাইন সাইট থেকে। বাস আর গার্ডেনের এন্ট্রি টিকিট মিলিয়ে নিয়েছে আমাদের 32 ইউরো করে। এটা কিন্তু অ্যাডাল্টদের জন্য। আর আমার মেয়ের বয়স যেহেতু 17-এর নিচে, তাই ওর পড়েছে 15 ইউরো করে। মোটামুটিভাবে এতক্ষণ আপনারা বুঝেই গেছেন আমস্টারডাম থেকে কেউকনহফ যাওয়ার এই আধ ঘন্টার জার্নিও কম রোমাঞ্চকর নয়। আপনার মাথার উপর দিয়ে হুসহাস করে প্লেনগুলো বেরিয়ে যাবে। আমরা যেতে যেতে অন্ততপক্ষে 7-8টা তো এরকম উড়েই গেছে। প্লেনগুলো এত নিচে থেকে যায় যে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দুপাশের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা দুপুর 12টার মধ্যে চলে এসেছি কেউকনহফ গার্ডেনে। আজ 27শে এপ্রিল, আজকে নেদারল্যান্ডের কিংস ডে, তাই চারপাশে কিন্তু প্রচুর লোকজনের ভিড়। আজকের ওয়েদারও ভীষণ সুন্দর। ওয়েদার রিপোর্ট দেখে তবেই আমরা গার্ডেনে আসার প্ল্যান করেছি, যাতে সোয়েটার, কোট এগুলো চাপিয়ে ঘুরতে না হয়। চারিদিকে এত মানুষ যে একেবারে লোকে লোকারণ্য। তবে কোনো রকম ঝামেলা লাইন ছাড়াই আমরা গার্ডেনে চলে এসেছি। শুরুতে গার্ডেনে ঢোকার মুখে একেবারে প্রচুর লোকজন। আসলেই সবাই দেখলাম আমাদের মতোই ভীষণভাবে এক্সাইটেড। ঢোকার মুখে এত টিউলিপ দেখে সবাই ছবি, ভিডিও তুলতে লেগে পড়েছে। তবে ধীরে ধীরে যতই আপনি কেউকনহফ গার্ডেনের ভেতরে প্রবেশ করবেন, ভিড় কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। এই গার্ডেন 32 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত, আর রয়েছে 70,000-এরও বেশি টিউলিপের প্রজাতি। এত ধরনের টিউলিপ কিন্তু পৃথিবীর আর কোথাও আপনি দেখতে পাবেন না। বাগানের ভেতরে ঢুকে এত সুন্দর সুন্দর টিউলিপ আপনি দেখতে পাবেন যে আপনার পা মাঝে মাঝেই থমকে দাঁড়িয়ে যাবে। মার্চের 20 তারিখের পর থেকে মিড মে পর্যন্ত এই বাগান খোলা থাকে প্রত্যেক বছর। তবে ফুল ব্লুম দেখতে হলে আপনাকে আসতে হবে মিড এপ্রিল থেকে মেতে। আমরা গেছি এপ্রিলের 27 তারিখ, অর্থাৎ এপ্রিলের একেবারে শেষ, তাই ফুলগুলো একেবারে ফুল ব্লুম হয়ে গেছে। এই বাগানে পা রাখলে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই যেন একটা অন্যরকম স্বর্গীয় উপলব্ধি কাজ করে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, আর লোকজন ধীরে ধীরে টিউলিপের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করছে। নেদারল্যান্ডসের জাতীয় ফুল টিউলিপ। জানুয়ারির 3rd স্যাটারডেতে এখানে পালন করা হয় ন্যাশনাল টিউলিপ ডে। ওদিন আমস্টারডামের ড্যাম স্কোয়ারে গেলে আপনি একেবারে ফ্রিতে টিউলিপ নিতে পারবেন। এই টিউলিপের জন্মস্থান কোথায় জানেন আপনারা? হিমালয়ের তিয়ান শান মাউন্টেনের পার্বত্য এলাকায়, যেটা সেই সময়ে রাশিয়া আর চাইনিজ বর্ডারের মধ্যে ছিল। তারপর তুর্কি বা তুরস্ক হয়ে 16 শতকে আসে নেদারল্যান্ডে। হল্যান্ডে টিউলিপ নিয়ে যে কত রূপকথার মতো গল্প প্রচলিত আছে তার ইয়ত্তা নেই। একটা গল্প বলি শুনুন। 1634 থেকে 1637 এই সময়টাতে নেদারল্যান্ডে টিউলিপ এতটাই মূল্যবান ছিল যে তার দাম সোনার মতোই সমান, যার জন্য শুধু বিত্তবানরাই এটা এফোর্ড করতে পারত। তাই এই সময়টাকে বলা হয় হল্যান্ডের টিউলিপ ম্যানিয়া। হল্যান্ডের লোকেরা নানা রঙের টিউলিপকে আবার নানানভাবে ব্যবহার করেন। লাল টিউলিপ যদি হয় ভালোবাসার প্রকাশ, তবে হলুদ টিউলিপ হ্যাপিনেসের প্রতীক। আবার আপনি যদি কারো কাছে ক্ষমা প্রার্থনা করেন, তবে দিতে পারেন আপনি সাদা।
আর পার্পল রঙের টিউলিপ হলো রয়্যালিটির প্রতীক। সবচেয়ে রেয়ার প্রজাতির টিউলিপ হলো নীল রঙের টিউলিপ। এখন আমি আছি কেউকনহফের সবচেয়ে সুন্দর কর্নারের ওখানে। কেউকনহফের এই অংশকে বলা হয় হায়াসিন্থের নীল নদী। নীল রঙের গ্রেপস হায়াসিন্থ দিয়ে তৈরি এই জায়গাকে দেখলে আপনার নদী বলে ভ্রম হবে। একেবারে আঙ্গুরের থোকার মতো দেখতে বলে এই ফুলের নাম গ্রেপস হায়াসিন্থ। কেউকনহফের এই জায়গাতেই আমি সবচেয়ে বেশিক্ষণ সময় কাটিয়েছি। কেউকনহফ আসার আগে এই জায়গার ভিডিও আমি এতবার দেখেছি যে আমি তো ঠিকই করে নিয়েছিলাম এর সঙ্গে ম্যাচ করে ভিডিও বা ছবি তুলব। এর কাছাকাছি 2-4 মিনিটের দূরত্বে একটা স্ন্যাক্স কর্নার আছে, আর সেখানে গিয়ে আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি। যারা যারা চান ফুলের সঙ্গে রং মিলিয়ে ছবি বা ভিডিও করবেন তারা এক্সট্রা ড্রেস অবশ্যই ক্যারি করতে পারেন। রয়েছে এখানে একাধিক ওয়াশরুম, আর অবশ্যই পরিষ্কার ও পরিচ্ছন্ন, তাই নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করতে পারেন। আমি যখন ড্রেস চেঞ্জ করে আসছিলাম কয়েকজন আমার দিকে বারবার করে দেখছিল। কেউকনহফে এই সময় এমনিতেই প্রচুর লোকজন আসে, তবে আজ যেহেতু রবিবার আবার কিংস ডেও, তাই লোকজন মনে হয় একটু বেশিই ছিল। তবে এই গার্ডেনে আসার পর আপনি গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাবেন, আর এমন সুন্দর সুন্দর রং বেরঙের নানা প্রজাতির টিউলিপ দেখবেন যে মনে হবে আপনি বোধহয় ভুল করে স্বর্গে চলে এসেছেন। মাঝে মাঝে প্রজাপতি উঠছে, আর সঙ্গে কি সুন্দর ফুলের মিষ্টি গন্ধ। এত মুগ্ধতা, এত সৌন্দর্য এই মুহূর্তে পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হচ্ছে না। এত ভিডিও আর ছবি তুলেছি যে মোবাইলের চার্জও কিন্তু এখন প্রায় শেষের মুখে, তবে এক্সট্রা চার্জার কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কেন আসলে আপনি এত ছবি আর ভিডিও তুলবেন যে আপনার মোবাইলের চার্জ শেষ হতে বাধ্য, তাই অবশ্যই সঙ্গে করে মোবাইলের এক্সট্রা চার্জার নিয়ে আসবেন। এই বাগানে আসার পর থেকেই আমি শুরু থেকেই চোখের সঙ্গে সঙ্গে মনের আরাম পাচ্ছি। আমি চাই আমার দর্শক বন্ধুদেরও সেই আরাম দিতে। আমি চাই আমার চোখ দিয়ে আপনারা কেউকনহফ দেখুন। আমি কখনোই ভাবিনি আমি কেউকনহফ দেখব, কিন্তু ঈশ্বর যখন আমাকে সেই সুযোগ আর সৌভাগ্য দিয়েছেন, আমি চাই আমার ভাষা যারা যারা বোঝেন তারাও আমার এই ভিডিওর মাধ্যমে কেউকনহফের এই স্বর্গীয় সৌন্দর্য দেখুন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া। আপনাকে ঘর হতে দুপা আর ফেলতে হবে না, আপনি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কেউকনহফের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করুন। আমি চাই আমার ভাষা দিয়ে, আমার কথা দিয়ে আপনাদেরকে কেউকনহফের সেই স্বর্গীয় সৌন্দর্যের আনন্দ দিতে। আমার যদি দুটো ডানা থাকতো তাহলে হয়তো আমি প্রতিটি টিউলিপের উপর বসে বসে টিউলিপের গন্ধ নিতাম। সত্যজিৎ রায়ের গোপী গান বাঘাবাইনের সে গানটির মতো গাইতাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাই হোক, ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে এক প্রস্তর বিশ্রাম নিয়ে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এখানে কিন্তু প্রচুর স্ন্যাক্সের কর্নার রয়েছে, আপনারা চাইলে ওইখানে গিয়ে খেয়ে আসতে পারেন। নেদারল্যান্ড মানেই উইন্ডমিল, আর কেউকনহফ ঘুরতে এসে উইন্ডমিল দেখবেন না তা কি কখনো হতে পারে? এই উইন্ডমিলটার উপরে দেখুন কত লোক উপরে উঠেছে, আর এখান থেকেই কেউকনহফে খুব সুন্দরভাবেও দেখাও যায়। কেউকনহফে মোটামুটি আমরা 3 থেকে 3.5 ঘন্টা মতো ছিলাম, আর এই সময়টাকে যদি ধরে রাখতে পারতাম তাহলে বোধহয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ হতাম আমি। এখন তো আমাদের বিদায়ের পালা, আর সঙ্গে রইল নেদারল্যান্ডের কেউকনহফ গার্ডেনে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনোখানে, অন্য কোনো জায়গায়। তবে ততক্ষণের জন্য বাই বাই।